আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়ানালু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وبلغنا رسوله النبي الأمين المتين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. সম্মানিত আজকের এই জুমার নামাজ পড়তে আসা সমস্ত মুসলিম হযরত, সমস্ত অনন্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক রব্বুল আলামিন খালিক ও মালিক গফুর রহিম। যার দয়াতে রহমতে আজকে আমরা সুস্থ শরীরে সালাত জুমার নামাজ আদায় করতে আসতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তাই সকলের বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরিপূর্ণ সালাম ঘোষিত অর্পিত নবীকুলের শরণী তাজদারে আম্বিয়া রাহমত ও সিনা পাবিতের উদ্ধারকারী সালাম সারা আমিনাতুল্লাহ আহমদুল মুস্তাফা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকল কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আরবি মাস জিলকাদ, এরপরে জিলহজ মাস আসছে। মানে আরবি বছরের শেষ মাস হচ্ছে জিলহজ। যেমন আমাদের চৈত্র মাস শেষ, বাংলাতে চৈত্র মাস যেমন শেষ, ইংরেজিতে ডিসেম্বর যেমন শেষ, তো আরবিতে শেষ মাসটার নাম হলো জিলহজ। আর প্রথম মাসের নাম হলো মুহররম। এমনি এমনি হয়নি, এর গুরুত্ব রয়েছে। জিলহজ মাসে যেমন আপনি ঘটনা শুনেছেন যে নিজের লক্ষ্যে নিকার করে না কলেজের প্রোগ্রাম আইনাল বনি হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে উনার আব্বা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মিনার ময়দানে গিয়ে নিজের হাতে জবাই করেছেন। তো এটা বিরাট একটা আল্লাহ রাজি করার জন্য, বিরাট একটা আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য এটা কোরবানি করেছে। বছরের শেষে কোরবানি হলো, বছরের প্রথমেও কোরবানি হচ্ছে সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন মুস্তাফা আহলে বায়াতকে নিয়ে কারবালার ময়দানে আবার কোরবানি করে মেসেজ দিয়ে এলো যে আমার নানা জানের উম্মতেরা বছরের
তুলে নিয়েছি। অনেক সুন্দর জিনিস আমরা কেনার চেষ্টা করি, কারণ কোরবানিতে কোনো ভুল করা জিনিস চলবে না। ন্যাংরা কানা কান কাটা লেজ কাটা কোন কথা ভুল বলা জিনিস কোরবানি দেওয়া যাবে না। নিখুঁত জিনিস কোরবানি দিতে হবে, দুর্বল সর্বল জিনিস কোরবানি দিতে হবে। কারণ আমার নবী বললেন সাম্মিনু যাহায়াকুম, তোমরা কোরবানির জিনিসকে হাট্টা কাট্টা অনুষ্ঠান দাও, পারবা কিনো। ওয়াইন্না মাতাআকুম আলা সিরাত, কেননা সিরাত পারের জন্য তোমার ওরা সাহায্যকারী হবে, সওয়ারি হবে। এই জন্য আমার নবী পাক বলেন কোরবানি তোমরা নিখুঁত জিনিস এবং দুর্বল নয় সর্বল জিনিস, শক্তিশালী জিনিস। তোমরা যে পশুটা আমার আল্লাহর নামে আল্লাহ রাস্তায় তোমরা কোরবানি দিলে সেটা যেন শক্তিশালী হয়, নিখুঁত হয়, কোনো খুঁত করা না হয়। অনেকে আমরা কোরবানি কিনেছি, অনেকে কিনবো, জেনে শুনে কেউ খুঁতলা কিনবেন না। খুঁতলা জিনিসের কোরবানি শুদ্ধ হবে না, শুধু ফতোয়া জানতে হবে না, ফতোয়ার উপর আমল করতে হবে, সুযোগ নিলে হবে না। ইসলামিয়া এই কোরবানি আমি আজকে করলাম, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এই কোরবানি যে আমরা করছি কারণটা কি? দয়ার নবী বললেন সুন্নতি আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের আদি পিতা নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এর সুন্নাত। সাহাবারা আরো প্রশ্ন করলেন নবী গো এই সুন্নাত পালন করে আমাদের লাভটা কি? আমার রাহমাতুল লিল আলামিন নবী পয়গম্বর আযম নবী বললেন আল্লাহ তোমাদেরকে নেকি দেওয়ার একটা জায়গা করে দিলেন। কিয়ামতের দিন মানুষ আমরা একটা নেকির জন্য পরেশান হয়ে থাকবো। কোন দেওয়ার কেউ আমাদের একটা নেকি দেবে না। আমার আল্লাহ চায় আমার এই শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ যেন জাহান্নামে না যায়। এ আমার আশরাফুল মাখলুকাত যেন জাহান্নামে না যায়, এই জন্য আল্লাহ ইব্রাহিম নবীর সুন্নাতকে আমাদের মধ্যে জারি করলেন। আর বলেন ফি কুল্লি শারাতিন হাসানাতুন, প্রত্যেকটা ওই পশুর শরীরে যতটা লোম থাকবে প্রত্যেকটা লোমের পরিবর্তে একটা করে নেকি আমি আল্লাহ দিয়ে দেব। ভাবনে অবলম্বন করো যে আমি যে গাভীটা যে গরু যে খাসি কোরবানি করছি, তো সেই গাভীর সেই কোরবানি জানোয়ারের পশু গায়ে কতটা লোম আছে এটা আপনি কেউ বর্ণনা করতে পারবেন না। এমন কোন মেশিনও তৈরি করতে পারে যে ওই পশুর গায়ে কতটা লোম আছে করতে পারবে, একমাত্র আল্লাহ তাআলা জানেন কতটা লোম আছে। আর আল্লাহ তো নেকি দিতে মানুষ জানার দরকার নাই কতটা লোম আছে, আর সম্ভব। আমার নবী পাক বলেন ফি কুল্লি শারাতিন হাসানাতুন, একটা লোমের পরিবর্তে একটা করে নেকি তোমাদের আমলনামায় দেব। এবার একটা গরু আমরা 7 জনা মিলে করলাম, ওই 7 জনা মিলে একটা গাভী একটা গায় একটা গরু করলাম। একটা ওই গরুর শরীরে যতটা লোম হলো পশম হলো প্রত্যেকটা পশমের লোমের পরিবর্তে আমার আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দান করবে। তো আল্লাহ বলছে যে আমি কত বড় রহমান রহিম দয়াবান, কারণ এ আমার বান্দারা লাইয়ানাল্লাহু রহমা, তোমরা যে কোরবানির জানোয়ারটা হালাল করলে জবাই করলে ওই কোরবানির জানোয়ারের রহমা মাংস আল্লাহর কাছে যায় না, ওয়ালা দিমাউহা দারতু যায় না। তথাপি আল্লাহ তোমাদেরকে এত বড় নেকি তোমাদের আমলনামায় দেবেন। এর কারণটা কি? আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালাকি
ইজ্জত করা হালাল করলে তোমরা হালাল করার পরে চামড়া ছিলে গোশত বানালে গোশত করার পরে রান্না করে তোমরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ফকির মিসকিন সবাই মিলে খেলো আমি আল্লাহ নীতি দেব তোমার ঈমানের উপরে তোমার তাকওয়ার উপরে ঈমান আনতে আমি আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর আমি আল্লাহ তোমার দিলের উপরে তোমার ঈমানের উপরে নির্ধারিত করে আমি তোমার আমলনামায় লিখে দেব তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন উদ্দেশ্যে কুরবানি করেছিলেন ওই উদ্দেশ্যটা আমাদের জন্য নয় আমার হযরত ইব্রাহিমের উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলা আমাকে ইশারা দিয়েছেন আমাকে হুকুম দিয়েছেন নিজের পুত্রকে কুরবানি দেওয়া তো উনি কোনো ভাবনা চিন্তা করলেন না আল্লাহর নির্দেশ আল্লাহর অর্ডার কোন নম্বরে আছে কি করে নিয়ে গেলেন মিনার ময়দানে কত জায়গায় শয়তানি বাধা দিল মিনার আওয়াজে গেছেন হাজিগণ জানেন যে কোন কোন জায়গায় তিন জায়গায় শয়তান বাধা দিয়েছিল সেখানে এখন পর্যন্ত পাথর মারা হয় শয়তানকে ওই জায়গায় নিশান একটা পিলার দিয়েছে এবং অনেক হাজিগণ কয়েকটি জানেন তো পাথর মারতে গিয়ে যখন জোর চলে আসে শয়তানের উপরে একটা আক্রোশ চলে আসে তখন নিজের জুতা ছুঁড়ে মারে তো এই যে শয়তানকে মারা শয়তান তো নাই কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা দিয়েছিল শয়তানে আল্লাহ বললেন তুমি ওই জায়গায় যে জায়গায় শয়তান তিন জায়গায় বাধা দিয়েছিল ও আমার হাজিগণেরা তোমরা ওই জায়গায় পাথর মারো তোমার পাথর মারাটাও আমার ইবাদত হয়ে যাবে তুমি পাথর মারবে একটা পিলারে আমি আল্লাহ তোমার আমলনামায় লিখে দেব মা হাজরা আলাইহিস সালাম সাফা থেকে মারওয়া পর্যন্ত ছোটাছুটি করেছিলেন 7 বার আল্লাহ তাআলা বললেন আর তো পানির অভাব নাই হযরত হাজরা আলাইহিস সালাম তার ছেলের পানির জন্য ছোটাছুটি করেছিলেন বলে পানির অভাব নাই কিন্তু হাজরা যে ছোটাছুটি করেছিল ছেলের মহব্বতে ছেলের মায়াতে আমি আল্লাহ প্রত্যেকটা হাজের উপরে জরুরি করলাম যে তোমরা সাফা মারওয়াতে মা হাজরার মতো ছোট একবার আস্তে হাঁটো একটু জোরে হাঁটো তবে আমি আল্লাহ তোমাদের আমলনামায় নেকি দেব সেটাও তোমাদের ইবাদত এবং আল্লাহ তাআলা কত রহমান রহিম দয়াবান আমার আল্লাহ তাআলা বললেন শুধু তাই নয় হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোড়ার নিচে যে পানিটা বেরিয়েছিল তার নাম জমজম ওই জমজম পানি এমন বরকতময় এমন পরিষ্কার পরিচ্ছন্ন পানি দুনিয়ার যত সায়েন্স রয়েছে সবাই চেক করে দেখেছে ওই পানির মতো পৃথিবীতে আর অন্য কোনো পানি পাওয়া যায় না অন্য কোনো পানি পাওয়া যায় না যত রিফাইন করে না যত মিলান করে ও আগে জমজমের মতো বিশুদ্ধ পানি আর কোথাও পাওয়া যাবে না এবং সেটাকে হাদিসের মধ্যে শিফা বলা হয়েছে মানুষ যদি নেক নিয়তে যেই উদ্দেশ্য নিয়ে পান করবে আল্লাহ তাআলা তার বিমারিকে দূর করবেন শিফা দান গবেষণা করা হয়েছে আলোচনা করা হয়েছে সেটাকে নিয়ে রিসার্চ করা হয়েছে যে হ্যাঁ কোরআনুল মাজিদে যেটা বলা হয়েছে নবী পাকের জবান দিয়ে যেটা বলা হয়েছে 100% কথা 100% ইব্রাহিম মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাআলা বলেছেন যেমন ভাবে হযরত ইব্রাহিম নবী পাথর মেরেছিল তোমরাও মারো যেমন ভাবে হাজরা ছোটাছুটি করেছিল তোমরাও ছোটাছুটি করো যেমন ভাবে হযরত ইব্রাহিম নবী তাওয়াফ করেছিলেন কাবা ঘরে তোমরাও তাওয়াফ করো এই নাম হজ যেমন ভাবে হযরত ইব্রাহিম নবী আরাফাতের ময়দানে দোয়া চেয়েছিল তোমরাও দোয়া দাও যেমন ভাবে মুস্তাফা গিয়েছিল তোমরাও মুস্তাফা যাও মোট কথা হযরত ইব্রাহিম নবী যা যা করেছিল সম্পূর্ণ তোমরা করো ওটাই হলো আমি আল্লাহ হাজিগণের আমলনামা থেকে সমস্ত গুনাহ মুছে দিয়ে তাদেরকে জান্নাতি বানিয়ে দেব হযরত ইব্রাহিম নবী করেছিলেন আর ওই অনুসরণ তো আল্লাহর নবী বললেন যে সুন্নতে আলী কি বেওয়াহি ইব্রাহিম নবীর সুন্নাত লিকুল্লি শাআতিন হাসানাতুন জবাই করো তোমরা নিয়ে পশু হাঁটতে ছেলে জবাই করতে হবে না হযরত ইব্রাহিম নবী
যখন নিজের ছেলেকে জবাই করতে গেলেন, হযরত জিবরিল আমিন আল্লাহর হুকুমে দুম্বা আনলেন জান্নাত থেকে, দুম্বা জবাই হলো আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম সাইডে দাঁড়িয়ে দিলেন, ইয়া আল্লাহ কুবুর। আল্লাহ তাআলা বললেন তোমরা পশু জবাই করবে, তার রক্ত মাংস সব তোমাদের কাছে থাকলো, কিন্তু জেনে রাখো যদি তোমার ওই পশু যে পশুটা কিনলে ওই পশুটার টাকা যদি হালালের হয়, যদি সৎ টাকা হয় আর নিয়তটা যদি ঠিক থাকে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই জীবটা ওই পশুটা হালাল হলো, মাটিতে রক্ত পড়েছে আর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ওই কুরবানি আপনার আমার কবুল হয়ে যাবে। কিন্তু শর্ত হলো কি পশুটা হালালি পয়সা হওয়া চাই, এতে নির্ভেজাল হওয়া চাই, কোন রকমের ভেজাল করা জিনিস হবে না। এই জন্যে আমরা ওলামায়ে দ্বীনেরা বলি শুধু মাংস খাওয়ার জন্য কুরবানি দিয়েন না, একটা মাকালের সঙ্গে সুন্দরের সঙ্গে ভাগা করে নিলেন, তো আপনার ওই কুরবানিটা দিয়ে লাভটা কি হবে? শুধু মাংসটাই খাওয়া হবে, নেকি পাবেন না। তো বাবা স্বচ্ছ ভালোভাবে হালাল পয়সা দিয়ে একদম সঠিক পয়সা দিয়ে আপনি কুরবানি দিবেন আর ভাগা ধরবেন ওই রকম সঠিক লোক যার ব্যবসাটা হালাল, সুদখোর নয়, সারামি নয়, বাটপার নয়, চিটিংবাজ নয়, ঠকবাজ নয়, এইরকম লোক বিবেচনা করে কাজ করতে হবে, তবে আল্লাহর দরবারে গ্রহণ হবে। সাতটা দিয়েছেন, সাতজনের মধ্যে দেখেন যে কে কে রয়েছে মিল্লাত ইসলামে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকি আল্লাহু তাকওয়া মিনকুম, আমি আল্লাহ তাকওয়াটা তোমার রেখি, ওই তাকওয়ার উপরে দান করে আমি নেকি তোমাদের আমল নামায় নেকি। এ মিল্লাত ইসলামিয়া, আমার আল্লাহ তাআলা এত দয়াবান এত রহমান রহিম। এই কুরবানির ব্যাপারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস শরীফের মধ্যে বর্ণনা পাওয়া যায়। কুরবানি আমরা এখানে করি আর হাজীগণেরা মিনার ময়দানে করে। আপনার কুরবানির নিয়ত যদি, আপনার কুরবানির যত টাকা যদি হালাল থাকে, আল্লাহ তাআলা আমাদের পাক করে তোমার এই কুরবানি মিনার ময়দানে কুরবানি যারা করছে তাদের কুরবানির সঙ্গে মিশিয়ে আমি আল্লাহ কবুল ও মঞ্জুর বানিয়ে দেব। তুমি যেতে পারোনি, কিন্তু স্মরণ করো যে তারা যে কুরবানিটা করছে সেটা মিনার ময়দানে তারা কুরবানি করছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কুরবানি এখন অনেক রকমের মিনার ময়দানে হচ্ছে, কিন্তু সঠিক যেটা পদ্ধতি আপনি নিজে মিনা বাজারে গিয়ে যখন জীব কিনে নিজের হাতে কুরবানি করবেন, সেটা হলো সঠিক। আর ব্যাংকের মাধ্যমে পয়সা দিলেন, কমিটিকে পয়সা দিলেন, মুয়াল্লিমকে পয়সা দিয়ে করালেন, আল্লাহু আ'লাম সেটা কি হয় না। এই জন্য যারা যাবেন নিজের হাতে মিনার বাজারে জীব কিনে, জন্তু কিনে নিজের হাতে কুরবানি করবেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সংক্ষেপে আলোচনা এটাই করতে চাই যে কুরবানি আপনারা অনেকে কিনেছেন, কিনবেন, নিখুঁত কিনবেন, ভূতলা কিনবেন না। আর যার সঙ্গে ভাগিদার হবেন, ভাগ করবেন, একটু দেখে শুনে করবেন, নাহলে আপনি একাইবেন না। একটা ছাগল কিনে আনেন 4,000 টাকা, ছাগল পাঠি কুরবানি হবে, আপনাকে খাসি দিতে হবে, খাসির দাম তো বহু, সকলে তো পারবে না। আপনি দেখছেন যে ভালো পাওয়া যায় না, আর পাওয়া যাচ্ছে যে এমন লোকের সঙ্গে পাওয়া যাচ্ছে যে শুধু গোশত খাওয়া হবে। বাবা সেদিকে আপনি না গিয়ে হাট থেকে একটা 3-4,000 5,000 টাকা দামে ছাগল কিনে আনেন, ছাগল পাঠি কুরবানি দেন আল্লাহর দরবারে, সেটা আপনার কবুল হবে। আর কাল হাসরের ময়দানে নাজাতের জারিয়া হবে। বুঝে সুঝে কাজ করতে হবে। আল্লাহ দিবেন, বুদ্ধি দিয়েছেন, এতো বলার কিছু নাই। আপনাকে ভাবতে হবে এটা আমি কুরবানি দিচ্ছি আল্লাহ নৈকট্য লাভের জন্য, আল্লাহ প্রিয় বান্দা হওয়ার জন্য, আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য। তো হারাম
আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার মানার চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনাদের সুন্নাত বাকিয়াটা আদায় করুন। Mm-hmm.